আমাদের খাঁচাগুলার আমরা পেছন পাশে কিন্তু আমাদের পানির লাইনটা সিটিংস করে থাকি। এটা হচ্ছে অটো নিফুল ড্রিঙ্কার। আমাদের এই পানির লাইনের সিস্টেমটা অটো সিস্টেম। এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন, আমাদের অলরেডি আমাদের কাপে পানি আছে। আমাদের মুরগিগুলো যখন আমাদের কাপ থেকে পানিগুলো খাবে, যতটুকু পরিমাণ খাবে ততটুকু পরিমাণ কিন্তু আমাদের নিফুল থেকে সাপ্লাই দিবে। তো আমরা এই পেছন পাশে আমরা এই পানির লাইনটা সিটিংস করে থাকি। আমাদের প্রতিটা খাঁচাতে কিন্তু আমাদের পেছন পাশে আমরা এভাবে পানির লাইনটা সিটিংস করে থাকি। তো আমরা পানির লাইনের সংযোগটা আমরা প্রতিটা তলাতে কেমনে দিছি এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের প্রতিটা তলাতে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু গেট বল সিস্টেম করে আমরা পানির লাইনের সংযোগটা দিয়েছি। চাইলে কিন্তু আমার নিচতলাতে যদি মুরগি না থাকে আমরা কিন্তু চাবিটা অফ করে রাখতে পারবো। তখন কিন্তু আমাদের এই লাইনে কিন্তু কোনো রকম পানি যাবে না। ও আমাদের উপরের তলা থেকে যদি মুরগি থাকে আমরা কিন্তু চাইলে এই চাবিটা অন করে আমাদের মুরগিগুলোতে সুন্দরভাবে পানি খাওয়াতে পারবো। তো আমরা এভাবে কিন্তু আমাদের প্রতিটা তলাতে সুন্দরভাবে আমাদের পানির লাইনটা আমরা সিটিংস করছি। তো আমাদের এই যে লতা পাইপটা ইউজ করা, এটা কিন্তু আমাদের বাচ্চা অবস্থা থেকে কিন্তু আমাদের বড় বয়স পর্যন্ত আমাদের মুরগিগুলো ইজিলিভাবে পানি খেতে পারবে, তার জন্য কিন্তু আমরা এটা ইউজ করছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু চাইলে এই পাইপটা কিন্তু নিচে রেখে আমাদের ক্লামের এই নিচের ক্লামটাতে আমরা ইউজ করতে পারবো। তখন কিন্তু আমাদের বাচ্চাগুলো পানি খেতে পারবে। ও একটু বয়স হয়ে গেলে কিন্তু আমরা এটাতে উঠিয়ে পানি খাওয়াতে পারবো। তার কারণে কিন্তু আমরা এই লতা পাইপটা ইউজ করছি। ও আমরা সুন্দরভাবে কিন্তু